আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা সুচেতনা ভট্টাচার্য তিনি এই মুহূর্তে হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি। সুচেতনা ভট্টাচার্য হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি অবনতি হয়েছে আজ সকালে। গত কয়েকদিন ধরেই তার শরীর খারাপ ছিল, তার চিকিৎসা চলছিল, তার বাড়িতেই তার চিকিৎসা চলছিল, কিন্তু আজ সকালবেলায় হঠাৎ করে তার অবস্থার অবনতি হয়। আমাদের সঙ্গে আবির দত্ত রয়েছে। আবির, সুচেতনা ভট্টাচার্য কিছু বললেন কি? দেখো, সুচেতনা ভট্টাচার্য, তাকে আমরা দেখলাম, বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তান, তিনি কিন্তু এসছেন এবং তার সঙ্গে আরও একজন ছিলেন এবং ট্যাক্সি করে এসে তাকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল বুদ্ধবাবুর শারীরিক অবস্থা কিরকম। আবির, তুমি আমাদের সঙ্গে পার্থপ্রতিম, তোমার কাছে কি খবর রয়েছে? বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স বেরিয়ে গিয়েছে? একেবারে দেখো, বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে কিন্তু ক্রিটিক্যাল কেয়ার যে অ্যাম্বুলেন্স, সেই ছবি দেখতে পাচ্ছ, একেবারে কিন্তু বেরিয়ে গিয়েছে এবং এই মুহূর্তে পাম অ্যাভিনিউ ছেড়ে কিন্তু উডল্যান্ডস হাসপাতালের দিকে রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওনার শ্রী মীরা ভট্টাচার্য তিনি কিন্তু রয়েছেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আরও দুজন চিকিৎসক তারা কিন্তু একেবারে রয়েছেন ওই অ্যাম্বুলেন্সের মধ্যে। বুদ্ধদেব ভট্টাচার্যকে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত হয়েছিল নিয়ে যাওয়ার জন্য, এবং তার পরবর্তীকালে কিন্তু একেবারে আমরা দেখি ওনার শারীরিক অবস্থার আরো অবনতি হয় এবং তার পরবর্তীকালে একেবারে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পাম অ্যাভিনিউ ছেড়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে কিন্তু সেই অ্যাম্বুলেন্স একেবারে রওনা হয়ে গিয়েছে এবং সামনে একেবারে পাইলট করে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে রাস্তার মধ্যে গ্রিন করিডোর তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে সিগনালে কোনো রকম ভাবে গাড়ি না দাঁড়ায়, সেই মতো কিন্তু একেবারে ব্যবস্থাপনা সেটা কিন্তু প্রস্তুত করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু একেবারে অ্যাম্বুলেন্স সেটা কিন্তু পাম অ্যাভিনিউ ছেড়ে একেবারে শহীদ আমির আলী অ্যাভিনিউ ধরে কিন্তু সেই অ্যাম্বুলেন্স কিন্তু রওনা হয়েছে উডল্যান্ডস হাসপাতালের দিকে।